নদিনী পাতানো বাসিনী শিবের নদিনী পাতানো বাসিনী আমি মনসা তুই তোমার অহংকার তুমি একাকি সকল দেবগণ চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করি শুভযাত্রায় তুমি চলেছো তোমার সেই পুত্রকে নেই সেই বিবাহ দেবার কারণে সেই জানি না চন্দ্রধর নাগলের জবান দিয়েছে জালি পুড়িয়ে ছাই করে দেবো তোমার অহংকারের কারণে ছয় পুত্র তোমার তোমার মহাকার তুমি কাঁদতে কাঁদতে নত হলে না মোর চরণী চরণী বদলে শতাধিক কাল আচরণ তুমি জানো না চাঁদ এই শিব দহিতা পদ্মাবতী কখনো হারতে শিখরি চাঁদ যে করে হোক না কেন ছলে বলে তোমাকে নত করবো মার চরণে কি করি না এই মূর্তি নাগ সিংহাসন পরিত্যাগ করি বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করে যাবো চাঁদের নিকটে যদি মা বলে পুষ্পাঞ্জলি দেয় মোর চরণে করিব তার পুত্রের মঙ্গল নালে হবে তা সাঁচি রামর হংসরাম নিয়ে চলো এই মুহূর্তে সে মর্ত ধামে চাঁদের নিকটে চলো এগিয়ে চলো জয় হরগৌরী জয় সকলে আনন্দ করো নৃত্য করো এগিয়ে চলো জয় পিতা ভোলামশ্বরের জয় জয় মা ভবানীর জয় চলো সকলে ওই উজানিনগর রাজপ্রাসাদে চলো ছুটে চলো
ভিক্ষাং দেহি বাছা। একই কন্যারীর কণ্ঠস্বর মম কর্ণে প্রবেশ করেছে। আজ পথ গুরুত্ব করে কেন দাঁড়ালে বৃদ্ধ ব্রাহ্মণী মা, কি চাইছো তুমি? বাছা গো, আমি যে তোমার কাছে কিছু ভিক্ষে চাইতে এসেছি। কি বললে? আমার কাছে ভিক্ষে? বলো তো মা, তুমি বলতে পারো আমার কাছে ওই শস্য অন্য কিছু নেই ভিক্ষে দেওয়ার তরে? কি করে তোমায় ভিক্ষে দেব? তাই তোমায় বলি মা, ছুটে যাও আমার চম্পক ওই রাজপ্রাসাদে রয়েছে মহারানী মোর সহধর্মিনী। সে মন প্রাণ উজাড় করে তোমায় ভিক্ষে দেবে, তোমার সকল মনের আশা পূর্ণ হবে। কি বলছো বাছা? চলতে ফিরতে পারি না আমি বৃদ্ধা ব্রাহ্মণে, কেমন করে সে যাবো তোমার সেই চম্পানী নগর? চম্পানী নগর যাওয়ার মতো শক্তি ক্ষমতা নেই। তাই তো এই শুভযাত্রায় যদি একটি বাড়ি ভিক্ষে দিয়ে যাও ব্রাহ্মণীকে, তোমার আশা পূর্ণ হবে। ওই তো দেখতে পাই তোমার পালকির পাশে রয়েছে হাজার হাজার পুষ্প সাজি। সেই পুষ্প সাজি হইতে আমার রাঙা চরণে পুষ্প ভিক্ষে দাও। এ কি শুনালে ব্রাহ্মণী মা? আজ তুমি পুষ্প যদি ভিক্ষে পাও, তবে আমার পুত্রের কল্যাণ হবে, তাই না? হ্যাঁ বাছা। বেশ বেশ, আমি দেবো তোমায় পুষ্প, তবে আমার শর্ত রয়েছে ব্রাহ্মণী মা। এমন কি শর্ত বাছা? যে দেখো, আমার হস্তে রয়েছে মা ভবানীর দেওয়া হেতালে দশটি। এই প্রথমে আমি 3খানা গন্ডি কেটে দেবো। গন্ডি যদি পেরিয়ে আসতে পারো, এই বণিক শ্রেষ্ঠ চাঁদ তোমায় অঙ্গীকার করছে, আমি তোমায় পুষ্প দেব। বেশ বেশ। ওগো পিতা ভোলামহেশ্বর, সর্বপ্রথমে আমি সর্বপ্রথমে পিতা ভোলামহেশ্বরের নাম আমি গন্ডি করেছি, তারপরে গন্ডি কাটবো আমি। জয় জয় মা ভবানীর জয়। দ্বিতীয় গন্ডি কাটবো এই প্রথমে আমি ওই উলঙ্গিনী অনুমাদিনী ওই শ্মশান বাসিনী জয় মা কালীর জয়। ওগো ব্রাহ্মণী মা, বলো। এই দেখো, আজ আমি পুষ্প তুলে নিয়েছি। এসো এসো, তুমি এসো, আমি তোমায় ভিক্ষা দেবো পুষ্প। এসো, এই নাও, দাও। এই নাও, ভিক্ষে দাও। নাও। না, নাও বা নাও, আমি যে দিতে চাইছি তোমায় ভিক্ষে, নাও। না। একই ব্রাহ্মণী মা, আজ কেন তুমি ভিক্ষে নিতে পারছো না? আজ আমার হৃদয় খানা বড় ব্যাকুল হয়। আমি যে তোমায় কথা দিয়েছি, আমি যে তোমার সঙ্গে অঙ্গীকার করেছি, এসো, এই নাও ভিক্ষে নাও। কুচক্রি কানে ঠিক ঠিক বেটি লোক জাতি কানে আর লুকাইয়া চাস এই চাঁদ মণিকের হাতে ফুল বাড়ি লজ্জা করে না থামো না ভাতারে। আশা করি এসেছি চাঁদ, একটিবার তুমি সেই পবিত্র হস্তে মোর রাঙাচরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে দেবো। তার প্রতিফল তোমার মঙ্গল করবো চাঁদ। কি বললে? হ্যাঁ চাঁদ। আচরি এই সাধারণ পুষ্প যদি তোর চরণে আমি নিবেদন করে দিই, তবে আমার মঙ্গল হবে। তবে বল না, আচরি আচরি পুষ্প দি কি মঙ্গল হবে? ফিরিয়ে দিতে তোমার সে মহাজ্ঞান মন্ত্র চাঁদ। কি বললে? আজ সেই কনকা ভেসে রূপের পসারা সাজায় আমার কাছে নিতে বিশ্বাস বৃদ্ধি করতে মহাজ্ঞান মন্ত্র নিলে হয়। সেই মহাজ্ঞান তুই ফিরিয়ে দিবি, আর কি দিবি বল? ফিরিয়ে দেবো একটা 6 পুত্র চাঁদ। ওই 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 যে 6খানা পুত্র তুই কেড়েছিস, সেই পুত্র ফিরিয়ে দিবি, আর কি দিব? ফিরিয়ে দেবো একটা 14টি গান হরতে পরিপূর্ণ করো চাঁদ। ওই কালী দেহে আজ আমি ভিখারি সেজে আজ তোর কারণে ভিক্ষে দিয়েছিলাম করে সেই হারানো ধরে ফিরিয়ে দিবি, আর কি দিব? সকল কিছু ফিরিয়ে দেবো চাঁদ।
আজ যদি সকল কিছু ফিরিয়ে দিস তুই এই শুধুমাত্র এখানে পুষ্পের তরে, তবে কেন দেবো না? দেবে চাঁদ, আমি দেবো। তবে দাও মোর চরণে পুষ্পাঞ্জলি তবে চাঁদ। ওই তোর পদ্মাসনে আলোকিত করে বিরাজ হ, দুই নয়নে মেলে দেখি কত সুন্দর তুই দেবী রূপে মানিয়েছিস। আজ যে দেখি তবেই তো আমি পুষ্প দেবো। ওই তো আজ দেবী এসেছে, আজ এই পদ্মাসনে বিরাজ করেছে, কত সুন্দর মানিয়েছে তাকে। আজ আলোকিত করে পদ্মাসনে বিরাজ হয়েছে। ওগো সকল সকল পর্যাপ্তগণ, আর আনন্দের সানাই নয়, পুজোর ঢাক বাজাও। ঢাকিগণ সকলে বাজিয়া কোনো ঢাক বাজাও। ওগো পর্যাপ্তগণ সকলে জয় দাও, উলধ্বনি দাও। আজ বণিক শ্রেষ্ঠ চাঁদ ছেলেগণ ওই নতুন দেবীর পুজো করতে চলেছে। জয় নতুন দেবীর জয়, বাজাও ঢাকে, জয় জয় নতুন দেবীর জয়। সকলে ঢাক বাজাও, উলু দাও, জয় জয় নতুন দেবীর জয়, জয় জয় নতুন দেবীর জয়। এই যে! চন্দ্রধর, চরি বদলে দিলে পথা ধুলো ধুলোই মিশে তো চাঁদ, বিছানা অহংকার চূর্ণ করে দেবো চাঁদ। মিশিয়ে দে না। এই! এই! আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ও সদাগর, ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ও সদাগর, ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে কি সদাগর, সদাগর, এত বড় ভরসাদি পূজা কি ওরে ও সদাগর। চন্দ্রকানি আমার বাণী তোরে না বুঝিব আমি, চন্দ্রকানি আমার বাণী তোরে না বুঝিব আমি। ওরে ও আরে কানি রে তোর বুঝাই সত কথা, কানি রে তোর বুঝাই সত কথা। অপমান করছো চাঁদ। আরে যারা করি আমার তাদের করি তোরে রাজা। ওরে ও সদাগর, ওই দুষ্টু নাগিনী রাজা করবি দেখ। যারা করি আমার পূজা তাদের করি তোরে রাজা। ওরে ও সদাগর, ও কি সদাগর, সদাগর, এত বড় ভরসাদি পূজা কি ওরে ও সদাগর। পাগল হয়েছিস তুই? পুজোতে চাঁদ, পুজোতে চাঁদ, কখনো নয়। দেবে না চাঁদ, দেবী পুজো দে চাঁদ, দেবী দে পুজো দে। দেবী বিষাক্ত নাগরি যেতে পাতিছ চাঁদ, অতি ভয়, অতি ভয়। তুই যদি বিষাক্ত হ, আমি মহাশক্ত। শিবগণ পদ্মাবতী
পাগল পাগল হয়েছিস তুই তুই শিব নন্দিনী পদ্মাবতী হতে পারিস আমি শিব পূজারি চাপ খাটাবো তোকে কাঁদতে হবে চাঁদ করে তোর বংশবধি বিবিধ চাঁদ তোরই বংশবধি আমি নিভিয়ে দেব ছয় পুত্র সমতুল্য হচ্ছে আমার দুর্লভ লক্ষিন্দ সে যদি যাই জমা নয় সৌখালী ভিতরে নির্মাণ করেছে দেব শিল্পী দ্বারা ছিদ্র লৌহ বাসর ঘর সুতার সঞ্চার নেই পবনের গতি সেই ঘরে থাকবে আমার পুত্র পুত্রবধূ বেহুলা আমার নাক যদি আসে আকাশ পথ বইয়া যা আকাশ পাইয়া আছে না কর রয়েছে আমার প্রহরী ময়ূর ময়ূরী তোর নাককে খাইবে ছিঁড়ি আমার নাক তো দেশে পাতাল পথ বইয়া যত নাক হারামি দিয়ে পাতাল পথ পাইয়া ওই হয়েছে কবির কবিরে তুই কাঁদতে চাও তোকে কাঁদতে হবে ওই ভিখারিনী তোকে কাঁদতে হবে আমি হচ্ছি রাজা কাঁদবো না তোকে কাঁদতে হবে ভিক্ষে চাইবি নইলে জল বর্ষণ করতে হবে আমনা ভাতারি পতি তোর ছাড়ি গেল বনবাসে লজ্জা নাই করে প্রচুর বনে থাকি যে বেটি ব্যাংক ধরে খাস আর নিজেকে দেবী বলে চাঁদের হাতে পুষ্প নিতে চাস তোকে নইলে জল বর্ষণ করাবো আমি কাঁদবো না কাঁদতে হবে তুই কাঁদবে তুই বলবি না। মা আমার পুত্রকে ফিরিয়ে দাও মা মরিয়া পচিয়া গলিয়া যদি জমালয়ে যেতে হয় যাব তথাপি আমি মনসা নাহি করিব কঠোরই প্রতিজ্ঞা করলাম আমি চাঁদ সেই অবিসম্বাদ করলে তুমি প্রথমাদারি তার প্রতিশোধ নিব সেই ছায়া মণ্ডপে হেতাল মারিয়া তোর ভাঙিয়াছি কাকলি হেতাল মারিয়া তোর ভাঙিয়াছি কাকলি এইবার যদি সন্মুখে পায় ভেটি ভাঙিব তোর ওই ওখানে কোথায় দুষ্ট দুরাচারী কুচক্রি কানে আজ তুই চলে গেলে ওগো কোথায় লাঠিয়ানগণ বলতে তখন সকালে সজাগ থাকো ওই দুষ্ট দুরাচারী কুচক্রির কানের ছায়া এই পথ দিয়ে মরা ছুটে চলেছি তাই তো এসেছিল নিত্যদিনের না এই ভিখারিনী ভিক্ষে চাইবার তরে তোমরা সজাগ থাকো আর বিলম্ব নয় সকলে মিলে ছুটে চলো ওই উজানি নগরের পথে জয় মা ভবানীর জয় জয় শিব শম্ভুর জয় জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা আজও আমার মনে পড়ে সেদিনকার কথা যেদিন চাঁদ দিনে 6 সন্তান যেদিন মনসার কপানলে পড়ে পৃথিবী থেকে বঞ্চিত হয়ে গেল ওরা সবাই অজানা দেশে পাড়ি দিল যখন ঠিক সেই সময় আমি বাবু গিয়ে বলেছিলাম ওকে বাবু আমি আপনারই ভৃত্য তাই আপনি কৃপা করে একটা পুষ্প নিবেদন করলে মায়ের চরণে আপনার সকল দুঃখের অবসান হবে কথা বলবার সঙ্গে সঙ্গে বাবু আমায় পদাঘাত করে আমায় দূর দূর করে তাড়িয়ে দিল জায়গা নেই নির্জনে এসে বসে সাধনায় রত হলাম অহরহ মাকে ডেকে চলেছি আমি মা ভিনা অন্য নাহি জানি মা গো মা তোমার আশীর্বাদ মাথায় রইলে আমার সারা জীবন ধরে তোমার সাধনায় আমি রত হতে চাই জননী চতুর্ভুজাত্রী নয়ন জগৎ জননী মা তুমি তুমি আমার সাধনায় সন্তুষ্ট হয়ে তুমি দেখা দিলে জননী বলো মা বলো তুমি কেন দেখা দিলে তুমি আমায় বলো মা আজ যে বড় বিপদ বিপদ হ্যাঁ কি হয়েছে মা ওই তো সেই দুষ্কৃতী দল চলে আসছে তোর রাজ্যকে লুট করতে তাই বুঝি তাই তো এই মুহূর্তে তুমি তার সঙ্গে রণে মত্ত হও মা গো কেন ভুলে যাও মা
ওরা হাজার হাজার সৈনিক নিয়ে আসছে ওরা, আর আমি একা নিঃশরিক্ত অসহায় সাধু মাগো। আমি কি পারবো ওদের সঙ্গে সংগ্রাম করতে? নিশ্চয়ই পারবে। কি বললে পারবো মা? পারবো। আমার যদি শক্তি তোমার মস্তকে থাকে তাহলে তবে নিশ্চয়ই তুমি পারবে তাদের সঙ্গে রণমত্ত তাহলে হতে। মাগো দেরি কেন মাগো? তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ নিয়ে আমি ওই সৈনিকদের সঙ্গে সংগ্রাম করবো। আমি পরাজিত করে দিয়ে আমি দূর দূর করে তাড়িয়ে দেবো ওই পাষণ্ডদেরকে। তবে বেশ, এই মুহূর্তে তোমাকে আমি শক্তি প্রয়োগ করলাম। বিদায় সন্ধিক্ষণে জানাই মাগো তোমার রাঙা চলে ভক্তির প্রণাম। আশীর্বাদ করি। কে কে যাই কে যাই কে তোমরা? এসো সম্মুখে পরিচয় দাও, নইলে তোমাদের মৃত্যু নির্ধারিত। আমি হরাই পেয়েছে মায়ের আশীর্বাদ। ক্ষমা নেই তোমাদের, ক্ষমা নেই। কোথায় যাবে তোমরা? আমি তোমাদেরকে মৃত্যুর কোলে শুয়ে দেবো আমি, তবেই আমি হরাই ভগত, হরাই সাধু। এগিয়ে চলো সকল পর্যন্তগণ, চলো। জয় মা ভবানীর জয়, জয় জয় পিতা ভালোবাসের জয়। বাজাও বাজিয়া বাজাও। যাও। কে যাই সৈন্য সাজাইয়া নিজ পরিচয় দাও নিকটে আসিয়া। ওহে সাধু, তবে বলতে পারো আজ কেন তুমি প্রথম আজে প্রতিরুদ্ধ করেছ? শোনো, হ্যাঁ, আমি সম্মানী ব্যক্তি, তাই তোমাকে সম্মানিত করতে হবে। প্রাণ গুহা দিলে তবে তোমাদের পথ ছেড়ে দেবো। বেশ, আমি দেব তোমার মানির মান দেব। তাই বুঝি? তবে কি? তোমার ধরনের মান দেব না আমি। তাই বুঝি? হ্যাঁ। তুমি মান দেবে না? তাহলে সংগ্রাম করতে হবে আমার সঙ্গে। বেশ, ওহে সাধু, যে দেখো কি? যার সঙ্গে রয়েছে হাজার হাজার লাঠিয়াল রয়েছে সৈন্য সামন্ত, তুমি একাকিনী পারবে সংগ্রাম পারবো করতে? পারবো, কেন পারবো না? তোমায় বুঝিয়ে দেবো যে হরাই সাধু কত বড় ভয়ঙ্কর, কত বড় ভয়াবহ। তোমার আমি বুঝিয়ে দেবো। তোমার মৃত্যু নির্ধারিত। বেশ সাধু, বেশ, তবে তোমার মনের বাসনা পূর্ণ করব। তুমি প্রস্তুত হও, আমি সংগ্রাম করব তোমার সঙ্গে। রণ এসো, বেশ, তাহলে করো সংগ্রাম। এসো সাধু। এসো। আমারে তোমাদের দাঁড়াও পিতা গো, দাঁড়াও পিতা। খোকা, জানো পিতা, হ্যাঁ, এই শুভলগ্নের সুখের দিনে এইভাবে রণ করো না পিতা গো। দেখি। মানিকে মান দিলে কখনো মান চলে যায় না, বেশ খোকা, তাই তো তাকে মান দিয়ে নিয়ে চলো ওই উজানি নগরে। বেশ খোকা, বেশ। আজ তোমার শুভ পরিণয়, তাই আজ তোমার মন সন্তুষ্ট করতে এই সাধুকে আমি মান দেব। ওহে সাধু, আজ মোরা রণ নয়, এসো আমরা মিত্রতা করব। আজ আমি পুত্র বিয়ে দেওয়ার তরে ছুটে চলেছি ওই উজানি নগরে। এই নাও তোমার ধরণীর পান গুয়া। বাবু, হ্যাঁ, আমাকে চিনতে পারেননি বাবু? আমি কে? না, আমি তো চিনতে পারি না। আমি যে অন্য কেউ নই বাবু। অন্য কেউ নাও? আয়ের আপনারই তো ভৃত্য আমি। আমারই নাম হরাই। কি বললে বাবু, মনে পড়ে সেদিনকার কথা? কি? যেদিন আপনার 6 সন্তান পৃথিবীর আলো বায়ু থেকে বঞ্চিত হয়ে গেল। সেদিন তো আমি বলেছিলাম বাবু, ওইবার মায়ের রাঙাচরণে পুষ্পের নিবেদন করলে হয়তো সকল দুঃখের আপনার অবসান ঘটবে। ঠিক আপনি ক্রোধান হলে গিয়ে সম্মুখে ওই হেতালটা দিবের মাথায় আঘাত করলেন বাবু। গোটা রক্তে ভিজে গেল সর্বদেহটা আমার। আমি স্থান পরিত্যাগ করে চলে এলাম নির্জন কারণে। সাধনায় রত বাবু গো, আমি যে তোমার কাছে অপরাধী। না, হলো না। আজ হৃদয় খারাপ বড় গর্বিত হয়। ওই চম্পকের আত্মসার উপরে ত্যাগ করে এই একাকিনী নীরব নিরাবিনী জায়গায় আজ যে তুমি বিশাল এই রাজ্য প্রতিষ্ঠান করেছ। হ্যাঁ, করেছি বাবু। হয়েছে তুমি এই রাজ্যের রাজা। হ্যাঁ বাবু। আজ তুমি প্রমাণ করে দিলে সত্যি সত্যই তুমি হলো হরাই। তবে অদূরে নয়, এসো ছুটে এসো আমার বক্ষ বাজারে এসো। বাবু গো, আমিও যাবো উজানি নগরে বেশ, আমার ছোট ভাইকে বিবাহ দেওয়ার জন্য। বেশ, চলো চলো খোকা, চল চলো পর্যাপ্ত গণ, তুমি চল। সামনে চলো।